অনেক দিন ধরে একটা ভিডিও করব মানে ভাবছিলাম, কিন্তু বিভিন্ন কারণবশত করতে পারিনি। হঠাৎ আজ মনে হলো ভিডিওটা করেই ফেলি, আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 1লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠিত দিবস। তার পরের দিনই মানে 2রা জানুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করলেন দক্ষিণ চব্বিশ পরগনায়। আর সেখান থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় 32টা আসন 32টা আসনই তৃণমূলের দরকার। 32টার মধ্যে 31টা আসন অলরেডি 2021-এ টিএমসি জিতেছে। একটা আসন ব্যতিক্রম। সেই একটা আসন হলো ভাঙড়, যেখানে আছেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে টার্গেট করায় এই কথাটা বলেছেন, মানে ভাঙড়টাই দরকার। আমার প্রশ্ন হলো, 2021-এ বিজেপি 77টা এমএলএ পেয়েছিল, তারপরে বিভিন্ন দল বদল করে তারা টিএমসিতে গিয়েছে প্রায় 7টা এমএলএ, এবং বর্তমানে সঠিক বলতে পারবো না, মনে হয় 70টা মতো বিজেপির এমএলএ আছে। কিন্তু কোনো জায়গায় গিয়ে অভিষেক ব্যানার্জি একটা বললেন না যে 77টা সিট বিজেপি পেয়েছিল 2021-এ, সেই 77 থেকে 77ই আমরা নেব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ভাঙড়। ভাই, কেন ভাঙড় টার্গেট? সেই প্রশ্নটা আগে। কেন নওশাদ সিদ্দিকী একজন মুসলমান এমএলএ, নাকি নওশাদ সিদ্দিকী সঠিক কথা বলছে বলে, বিধানসভার মধ্যে খবর পাবলিক হচ্ছে বলে, ন্যায় কথা বলছে বলে নওশাদ সিদ্দিকীকে টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নটা থেকে যায়। তা 2026-এ কি হবে বলতে পারবো না, সেটা জনসাধারণই ঠিক করবে। বিশেষ করে লক্ষ্য থাকবে ভাঙড়। ভাঙড়ে কি হয়, নওশাদ সিদ্দিকী তার আসন ধরে রাখবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আসন ছিনিয়ে নেবে? যেমন অনেকে দাবি করে 2024 লোকসভায় মোহাম্মদ সেলিম সিপিএমের প্রার্থীকে হারানো হয়েছিল চক্রান্ত করে, অধীর চৌধুরীকে হারানো হয়েছিল টার্গেট করে। এবার কি টার্গেট নওশাদ সিদ্দিকী? দেখা যাক এই খেলায় নওশাদ সিদ্দিকী জেতে, নাকি টিএমসি জেতে, নাকি নওশাদ সিদ্দিকী ভাঙড় ছাড়াও আরো 2-10টা আসন কি 2-5টা আসন বার করতে পারে। যদি নওশাদ সিদ্দিকী 2-5টা আসন বার করতে পারে, তাহলে খেলা জমে ক্ষীর। টিএমসির প্ল্যান মাঠে মারা যাবে। দেখা যাক 2026-এ কি হয়। আর আপনারা কি বলেন সেটা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য ভিডিওয়। আজকের মতো আসি।